গাইস আজকে আমি আবারও করতে চলেছি ভুতুড়ের রিয়াকশন পার্ট 2। হ্যাঁ ভাই, আগের ভিডিও তোমরা মোটামুটি ভালোই ভালোবাসা দিয়েছিলে, তো তার জন্য আমি আবারও পার্ট 2 নিয়ে চলে এলাম। কিন্তু 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 ভাই, আগের ভিডিও কমেন্ট অনেকটা কম এসেছিল যে সেই ভয়ঙ্কর ভিডিওটা পুরোটা দেখবো কিনা সেই ব্যাপারটা নিয়ে, তো তাই সেই ভিডিওটা আজকে দেখা হবে না। আজকে আমি দেখবো অন্য ভিডিও। তোমরা যদি কমেন্ট করে বলো যে সেই ভিডিওটা আজকে তোমরা দেখতে চাও, তাহলে আমি পার্ট 3 তে সেই ভিডিওটা নিয়ে আসবো। তো চলো বেশি বকবক না করে ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর আজকের ভিডিওটা নেওয়া ভূত কথা বাংলা ইউটিউব চ্যানেল থেকে, তো তোমরা গিয়ে ওদের চ্যানেলটাও চেক আউট করে আসতে পারো ভাই, হেভি হেভি ভিডিও আছে। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। বন্ধুরা, কিছুদিন আগে এই মহিলাটা ঘুরতে গিয়ে একটা আবাসিক হোটেলে মেয়েদের জন্য রাখা নামাজের জায়গায় যখন নামাজ পড়তে যায়, তখন নামাজের জায়গার মধ্যে কালো বোরখা পরা একটা মহিলাকে আগে থেকেই সে ভাই সাহ, কালো বোরখা পরা একটা মেয়েকে নামাজের জন্য দাঁড়িয়ে থাকতে থাকে ভাই, দেখেই তো আমার কিরকম একটা লাগছে মেয়েটাকে, মানে যে কালো বোরখা পরে আছে ভাই। শুরুতেই কি ভূত নামাজের আসবে জন্য নাকি, দাঁড়িয়ে দেখা যাক থাকতে কি হয়। দেখে, কিন্তু সে কোনো কিছু না বুঝেই নামাজে দাঁড়িয়ে আবার থাকা ডাকছে মহিলাটাকে মেয়েটা। ডাকতে শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, নামাজের মধ্যে মহিলাটাকে ডাকার পরে সে যখন নিজে থেকেই মহিলাটার পেছনে নামাজ পড়া শুরু করে, তখন তার সাথে নামাজ এমন পড়ছে এমন guys, ভয়ানক নিজে রকমের থেকে। ঘটনা ঘটতে থাকে, সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দেখা যাক কি হয়। ভাই ও 1 2 3 4 জন হয়ে গেল, একজন ছিল যে নামাজটা পড়ে এরকম ভাবে উঠলো, 4 জন হয়ে গেল ভাই। ভাই ধীরে ধীরে কি আরো ভয়ঙ্কর হবে নাকি? চলো দেখা যাক, চলো দেখা যাক। ভাই সাহ, এই পাশের মেয়েটা আবার কোথা থেকে এলো কি জানি। রহিম। আর একজন এলো, আর একজন কালো পোশাক পরা, বোরখা পরা। 5 জন হলো টোটাল। কেউ দেখলে ভাই, ভাই আরো ভয়ঙ্কর হচ্ছে। ভাই ওই মেয়েটার মুখটা আমার গায়ে কাটা দিচ্ছে গাইস। ডাকলো মনে হলো ওই করে। ভাই কি হবে কিছু বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া ভাই কি ছিল এটা? হঠাৎ করে সামনে চলে এসে একটু হলে আমার হাঁটাটা চলে আসতো ভাই। ভাই শুরুতেই এরকম ভয়ঙ্কর ভিডিও দিয়ে দিলে কি করে বাকিটা দেখবো ভাই? ভাই না, আমার ভয় পেলে হবে না, আমাকে দেখতেই হবে গাইস, দেখতে হবে পুরোটা। We have to go. Okay. Ya Allah. আসলে বন্ধুরা, ভাই, মেয়েগুলো- মেয়েটা যখন মহিলাটার পেছনে নামাজ পড়ছিল, তখন সেজদায় যাওয়ার Explain সাথে করছে সাথে এবারে। 1 সেকেন্ডের মধ্যে মহিলাটার আশেপাশে আরো অনেকগুলো কালো বোরখা পরা মহিলা এসে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ানক রকমের অঙ্গভঙ্গি করতে থাকে। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে, মেয়েটার নামাজ শেষে সালাম ফিরানোর পরে সাথে সাথেই বোরখা পরা মহিলাগুলো ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে, ওই জায়গার মধ্যে কালো বোরখা পরা রহস্যময় মহিলাগুলো আসলে কি ছিল? এগুলো কি কোনো জিন ভাই, নাকি কে ছিল? রহস্যময় কোনো আত্মা ছিল? এই সত্যি? ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সত্যি সত্যি ভাই, তোমরা কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি ওগুলো কি ছিল, নর্মাল ভূত নাকি জিন ভূত, আর নামাজের সময় কেন এলো, কিভাবে এলো, তোমরা একটা কমেন্ট করো ভাই। চলো নেক্সটটা দেখা যাক। নেক্সট বন্ধুরা, কিছুদিন আগে অ্যালেক্স নামের এই ছেলেটা দাদি মারা গিয়েছিল এবং লাইভে এসে অ্যালেক্স জানায় যে তার দাদি মারা যাওয়ার আগে তার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, অ্যালেক্সের দাদি মারা যাওয়ার পর থেকেই সে তার ঘরের ভিতরে দাদির আত্মাটাকে অনুভব করতে পারছিল এবং মাঝে মধ্যে ভাই, মানে নিজের দাদি মানে দিদার আত্মাটাকে অনুভব করতে হচ্ছে, গ্যারান্টি ও দিদা আছে, মানে দাদি আছে ওখানে। তো চলো দেখা যাক।
হতো যেন তার দাদি সবসময় তার আশেপাশেই ঘোরাফেরা করছে। মোবাইলের ক্যামেরা অন করে সে যখন লাইভে এসে এই কথাগুলো বলতে বলতে ভিডিও রেকর্ড করছিল, তখন লাইভের মধ্যেই তার সাথে এমন একটা রহস্যময় ঘটনা ঘটে যায়, সেটা দেখলে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। So I'm like pretty sure that I just saw my grandma. ভাই কি হবে, গায়ের লোম তো আমার এখনই দাঁড়িয়ে গেছে ভাই। I was upstairs like before, just walking around. I came up to see what it was looking around, and I just check it out. Okay, I am up here where all the different activity has happened, and I'm hearing what sounds like somebody walk around. ভাই কিছু একটা আওয়াজ হলো, কিছু একটা আওয়াজ হলো। I feel like the pressure of steps landing around me. I don't really know what's going on. It just seems pretty crazy to me. ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না এখনো, দেখতে পাচ্ছি না এখনো। When I got this house. কি হলো? এক সেকেন্ড, ওইখানে কেউ ছিল গাইস, কেউ একটা ছিল। Holy shit. Is there somebody in here, or was that actually my grandmother? Oh my god. Holy কেউই নেই। shit. What the fuck? Oh my god. ভাই সাব আমার ঘাম দিচ্ছে। Sitting there on the floor. Are you kidding me? আসলে বন্ধুরা, সে যখন লাইভে এসে তার মৃত দাদির কথা বলতে বলতে ভিডিও করছিল, তখন হঠাৎ করে দরজার পাশে সে সাদা কাপড় পরা অবস্থায় রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায়। আর এই জিনিসটাকে দেখে অনেকে ধারণা করে যে এটা হয়তো মৃত দাদির আত্মা হতে পারে, অথবা রহস্যময় কোনো জিনভূত হতে পারে। কিন্তু দরজার পাশে সাদা কাপড় পরা রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই সত্যি কমেন্ট করো। আর হ্যাঁ, আর একটা কথা, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা করছো না। আজকে তোমাদের সাবস্ক্রাইবারের টার্গেট দিচ্ছি। আজকে এই ভিডিওটাকে মিনিমাম 5000 সাবস্ক্রাইবার হতেই হবে। আমি জানি না কি করে করবে, তো তোমরা করো, তারপরে আমি আগে বেরোবো। করেছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা টিপেছো, তার বেল আইকনটা টিপে অল করো এক্ষুনি না, কিন্তু বুঝছে দেবো, এক্ষুনি করেছো। এবার বিশ্বাস হয়েছে। চলো এবার আগের ভিডিওটা দেখি। জানি না আগের ভিডিও কি আছে। বন্ধুরা, এই ভিডিওটাতে জিনভূত এবং আত্মা দেখার জন্য কয়েকজন বন্ধু মিলে একটা পরিত্যক্ত জায়গার ভিতরে যায় এবং সেখানে গিয়ে তাদের একজন বন্ধুকে লাশ সাজিয়ে জিনভূত নিয়ে আসার জন্য তার চারপাশে ব্যাস, বন্ধুরা যেখানে থাকে সেখানে ছ্যাবলামি তো হবেই। মানে জিনভূত থাকার জন্য নিজের বন্ধুকেই লাশ বানিয়ে দিয়েছে। এবার আমি জানি কি ঘটতে চলেছে, ওই বন্ধুটারই কিছু একটা ঘটনা ঘটবে, হয়তো তাকে ভূতে ধরে নেবে বা ভূত নিয়ে চলে যাবে যাকে লাশ বানিয়েছে। চলো দেখা যাক কি হয়। বাতি জ্বালিয়ে কালো জাদু করা শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, তারা যখন তাদের জীবিত বন্ধুটাকে সাদা কাপড় পরিয়ে লাশ সাজিয়ে কালো জাদু করে, তখন তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাই কি হতে পারে? মরে গেল নাকি ছেলেটা? ছেলে কি মারা গেল ভাই? Sini bawa kasih Robi minum. কি বলছে, কি ভাষা বলছে কি জানি। Permisi. ছেলেটার মুখটা পুরো রক্তাক্ত ছিল। Siapapun penunggu penghuni yang ada di sini, jika kalian benar-benar ada di sini, tunjukkan interaksi kalian melalui suara pergerakan benda. কি বলছে বুঝতে পারছি না, কিন্তু ভাই বুঝতে পেরেছি ছেলেটার গল্প শেষ। ভবলিকা সাঙ্গ পুরো। Jangan gitu loh. ছেলেটাই ভূত হয়ে গেছে গাইস। ছেলেটার কাছে ছিল। আসলে বন্ধুরা, তারা যখন মোমবাতি জ্বালিয়ে সাদা কাপড় ছেলেটার কাছেই ছিল, মানে বুঝতে পারতো ছেলেটা ভূত হয়ে গেছিল। দেখো গাইস, পুরো গায়ের লোম খাড়া গেছে, পুরো কাঁটা দিচ্ছে আমার গায়ে। বুঝতে পারছি না কি হবে, তো দেখি কি হয়েছিল আসল ঘটনাটা এবার শোনা যাক। ভিতরে তাদের বন্ধুটাকে শুইয়ে রেখে যায়। তখন অনেকক্ষণ পরেও যখন তারা কোনো কিছু দেখতে পাচ্ছিল না এবং তাদের বন্ধুটার কোনো সারা শব্দও পাচ্ছিল না, তখন কাছে এসে তারা দেখতে পায় যে কালো জাদু করার কারণে তাদের বন্ধুটার পুরো চেহারাটা একেবারেই পাল্টে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর এই জিনিসটা দেখার পরে তারা যখন ভয় পেয়ে এই জায়গা থেকে দৌড়ে পালাতে শুরু করে, তখন ওই ঘরের আশেপাশে চারদিকে বিভিন্ন ধরনের
ধরনের ভূত প্রেত এবং ভয়ানক রকমের কিছু আত্মা দেখতে পায়, আর এগুলো দেখে তাদের কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। স্বাভাবিক ভাই, যে কারণে কলিজা বেরিয়ে যাবে। পরে মানুষজন মনে করে যে শুধুমাত্র কালো জাদু করার কারণেই তার বন্ধুটার সাথে এই রকম ঘটেছে। কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সত্যি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। সোশ্যাল মিডিয়ায় আর লাইক করতে ভুলো না, ভাইরাল হয়েছে। লাইক করো, লাইক। কারণ একটা 5000 লাইকও টার্গেট দিলাম কিন্তু তোমাদের। গল্প শুনতে শুনতে মানুষজন যখন বিরক্ত হয়ে যাচ্ছিল, তখন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই জিনিসটা বিশ্বাস না করে দিনের বেলা ওই বাড়িটাতে গিয়ে কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসে এবং ওই ক্যামেরাগুলোতে রাতের বেলা এমন কিছু ভয়ানক ভিডিও রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিছু দেখতে পাচ্ছি না। ও ভাই সাব, ভাই সিঁড়ি দিয়ে ভূত উঠছে। ভাই তো বন্ধুরা, সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই মেয়েটা আসলে কি হতে পারে? অথবা এই মেয়েটা যদি কোনো ভূতপ্রেত নাও হয়ে থাকে, তাহলে এত রাতে একটা পরিত্যক্ত জায়গার ভিতরে এই অবস্থায় মেয়েটা আসলে কি করতে গিয়েছিল? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ গাইস, তোমাদের মতামতটা আমি জানতে চাই কমেন্টে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কি বলছি আমি ভয়ে? লাইক আর কি বলছি আমি? লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। আজকের ভিডিওগুলো কি ছিল? আমি দেখবোই না গাইস, আমি দেখবোই না। তো গাইস, আমি আর দেখতে পাচ্ছি না, আর কোনো ভিডিও দেখবোই না আজকে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, এখানেই শেষ করছি। আর তোমরা সাবস্ক্রাইবটা করে দাও, 5000 সাবস্ক্রাইবার তাদের পূর্ণ করে দাও শুধুমাত্র এই ভিডিওতে। আর 5000 লাইকটাও করে দাও, কমেন্ট বেশি বেশি করে করো, যেন আমি আরো নেক্সট পার্ট আনতে পারি এইরকম ভিডিওতে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।